হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো কিভাবে গুগল ড্রাইভে ফাইল ব্যাকআপ করতে হয়। একটা সোর্স ফাইল থেকে আমরা কিভাবে আমাদের ডেস্টিনেশন বা ডিজায়ার্ড ফাইলে ব্যাকআপ করতে পারি, অ্যান্ড এই ব্যাকআপটা ডেইলি হবে এবং অটোমেটেড ওয়েতে হবে। সো নো মোর টাইম ওয়েস্ট, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফাইল ব্যাকআপ করতে হইলে আগে আমরা একটু লজিকটা বোঝার চেষ্টা করি। ফাইল ব্যাকআপ বলতে কি আসলে? একটা সোর্স থেকে আমার ওই ফাইলটা নিতে হবে, নিয়ে একটা লেটসে আমার কাছে দুইটা বাস্কেট আছে। একটা বাস্কেট থেকে আর আমি হচ্ছে ওই অটোমেটর বা অটোমেশনটা করব। ফাইন। তো আমার কাছে দুইটা বাস্কেট আছে। একটা বাস্কেটে আমার ফাইল রাখা, ওই ফাইলটা আমার নিতে হবে, নিয়ে আমার হাতে রাখলাম। রেখে তারপরে আরেকটা যেই জায়গায় আমি ফাইলটা ব্যাকআপ করতে চাইতেছি সেখানে আমার রাখতে হবে। সো প্রথমে আমার এখানে দুইটা বাস্কেট আছে। সো আমার আগে খুঁজতে হবে কোনটার মধ্যে ফাইলটা রাখা। তো এর জন্য আমাদের একটা নোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে সার্চ সার্চ রিলেটেড যে কোনো একটা নোড ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আমরা সার্চ করব আমাদের ফাইলটা কোথায় আছে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমি সার্চ নোড ইউজ করে পাইলাম যে আমার রাইট সাইডের বাস্কেটে আমার ফাইলটা রাখা আছে। তো আমি গেলাম, গিয়ে ওইটা নিলাম। নেওয়া মানে মানে কি, ডাউনলোড করলাম, আমার কাছে আনলাম, ডাউনলোড করলাম। ডাউনলোড করে দেন ওইটাকে আপলোড করতে হবে। কোথায়? আমরা যেখানে যেই বাস্কেটে রাখতে চাইতেছি বা যেই ব্যাকআপ ফাইলে রাখতে চাইতেছি ওইখানে আপলোড করতে হবে। সো সিম্পল। প্রথমে আমার সার্চ করতে হবে কোথায় ফাইলটা আছে। সার্চ করলাম, সার্চ করলে সেটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেন সেটাকে আবার আপলোড করে দিতে হবে। ফাইন। এখন বিষয় আছে এখানে, আমাদের এখন কয়টা মানে নোড লাগতেছে আপাতত? সার্চ নোড, ডাউনলোড নোড এবং আপলোড নোড। ওকে। সো আমরা দেখি, আমাদের স্ক্রিন দেখি। তো আচ্ছা, আমাদের কাছে এই যে সার্চ নোড আছে, ঠিক আছে, ডাউনলোড নোডও আছে, আপলোড নোডও আছে। এই যে যেখানে নিচে লেখা আছে আপলোড ফাইল, ডাউনলোড ফাইল, সার্চ ফাইল ফোল্ডার। ওকে, এগুলো সব নোড আছে। এই যে এখানে যা যদি আমরা সার্চ দেই, লাইক ড্রাইভ, ড্রাইভ লিখে যদি সার্চ দেই, যে এখানে আছে ডাউনলোড ফাইল আছে, তারপর এই যে আপলোড ফাইল আছে, এগুলো এক একটা নোড আসলে, বা অ্যাকশন নোড বলে এগুলারে। এই যে সার্চ ফাইলস এন্ড ফোল্ডার্স নোড, তো এগুলো আমি আগে রেখে রেখে দিছি। তো এটা ডিএক্টিভেট হয়ে গেছে। স্টেপ। এখন বিষয়টা হইতেছে যে আমরা কোনটা কোন সময় আগে ইউজ করব। হচ্ছে আমার একটা কি বলবো, আমার একটা ফাইলে 200টা, আমার একটা ফোল্ডারে 200টা ফাইল আছে। তো আমি সার্চ নোড ইউজ করে, লেটসে আমি সার্চ নোড ইউজ করে এটার সাথে এটা কানেক্ট করলাম। লেটসে আমি এক্সিকিউট করে দেখানো, জাস্ট বলতেছি, লজিক বুঝাইতেছি। যে সার্চ করলাম, সার্চ করে আমি 200টা ইয়ে পাইছি, আমার ওই যে ফাইল পাইছি। একটা ফোল্ডার থেকে 200টা ফাইল পাইছি, ফাইল, তারপরে ওই 200টা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখন যদি আমি আপলোড করতে যাই, 200টা ফাইল যখন আমি একসাথে আপলোড করতে যাব তখন সমস্যা হবে, ক্র্যাশ করবে। কারণ প্রতিটা এপিআই এর লিমিট আছে। গুগলেরও এপিআই এর, আমরা যে এপিআই ইউজ করতেছি গুগলের, সে তার লিমিট আছে। সো আমরা একসাথে 200টা, 2000টা, 20,000 একসাথে ইউজ করতে পারবো না, একসাথে আপলোড করতে পারবো না, একসাথে ডাউনলোডও করতে পারবো না। আমাদের সার্ভার ক্র্যাশ করবে যদি আমরা একসাথে ডাউনলোড করতে চাই। গতকালকে রাতে আমার সার্ভার ক্র্যাশ করছিল এর জন্য। তো এই হচ্ছে বিষয়। এখন আমাদের লজিক খাটাইতে হবে। তো আরেকটা বিষয় হইতেছে যে আমরা প্রতিদিন আপলোড করতে চাইতেছি। ঠিক আছে, এখন প্রতিদিন তো আর আমার একটা ফাইলে নাম দেওয়া সম্ভব না, রাইট? প্রতিদিন আমার ফাইলে নাম দেওয়া সম্ভব না। তো এখন আমার কি করতে হবে? আমার প্রতিদিন আমার ডেট অনুযায়ী ফাইলের নামটা ক্রিয়েট হইতে হবে, এবং ওই ফাইলে ফোল্ডার ক্রিয়েট হইতে হবে। ক্রিয়েট হয়ে দেন আমরা আস্তে আস্তে মানে ফাইল আপলোড করব, ডাউনলোড আপলোড বাকিগুলা কাজ করব। ওকে। এখন বিষয় হইতেছে যে আমরা যদি আগে সার্চ ফাইল করি, আগে যদি আমরা সার্চ ফাইল করি, আচ্ছা এগুলো একটু ক্লিয়ার দেখা যাক। তো আমরা কারেন্ট ডেট নিলাম, এটা এক্সিকিউট করি। আচ্ছা, এই নোটটা কোথায় পাওয়া যাবে? এই নোটটা আমরা যাই, কারেন্ট ডেট চাই, ডেট, এই যে ডেট এন্ড টাইম, এই যে গেট কারেন্ট ডেট, এই নোটটাই আমরা ইউজ করতেছি এখানে অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো আচ্ছা, আমরা এটা ডিলিট দিয়ে দিই, আমরা একটু আগে এটা নিলাম। ওকে ফাইন। তো এখানে গিয়ে কারেন্ট ডেট এক্সিকিউট করলাম। আচ্ছা, আমাদের আর এসে বসছে এখন বিকাল 4, সরি,
7 মাসের 14 তারিখ। এটা এটা কোন টাইম দেখাইতেছে আমি বুঝতে পারছি না, যাই হোক। তো এখন আচ্ছা, এখন যদি আমরা এটার সাথে কানেক্ট করি অ্যান্ড সিলেক্ট করি যে ফ্রম লিস্ট ওয়াইটি টিউটোরিয়ালস, ওকে, আমরা এটা সিলেক্ট করলাম। আমরা এটা রিটার্ন অল দিয়ে দিব, রিটার্ন অল দেওয়া থাকবে ওয়াইটি টিউটোরিয়ালস, ওকে ফাইন। ওয়াইটি টিউটোরিয়ালস কেন দিলাম? বিকজ আমি এই 3টা ফাইল ব্যাকআপ করতে চাইতেছি। কোথায় ব্যাকআপ করব? এই যে এই ব্যাকআপ ফাইলে ব্যাকআপ করব, ঠিক আছে। ওইটা ডিলিট করে দিয়ে একটু করছিলাম, যাই হোক এক্সিকিউট করি। যে আমরা 3টা আইটেম পাইছি ওয়াইটি টিউটোরিয়ালে, কিন্তু 3টা আইটেমই ছিল, 3টা আইটেম ছিল ওয়াইটি টিউটোরিয়ালে, ওকে ফাইন। এখন আমরা সার্চ করছি, এখন ডাউনলোড করব, ডাউনলোড করব। আচ্ছা আচ্ছা, এখানে সব আগে সিলেক্ট করা যায়। বাই আইডি দিয়ে আমরা টেবিলে যাব, টেবিলে যাই, এই আইডিটা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব জাস্ট, ওকে এক্সিকিউট করি। তো ফাইন, আমাদের এক্সিকিউট হয়েছে, 3টা ডাটা আসছে, আর এগুলো বাইনারিতে আসবে, তো ভয় পাওয়ার কথা নাই, দরকার নেই। এই যে বাইনারিতে আসছে, বাইনারিতে আমাদেরকে দেখাবে অ্যাকচুয়ালি, যাই হোক। তারপর এটা আবার এটার সাথে কানেক্ট করব, কানেক্ট করে আচ্ছা বাই আইডি, এখানে বাই আইডি দিব না আমরা, এখানে আমরা যাব হচ্ছে টেক্সটে যাব, ফর্ম লিস্টে যাব। আচ্ছা এই যে আমরা এখানে যাব, এই ব্যাকআপ ফোল্ডারে আমরা রাখবো। আপলোড করতেছি কিন্তু, সো আপলোড কোথায় করব? ব্যাকআপ ফোল্ডারে আপলোড করব, ওকে ব্যাকআপ ফোল্ডারে সিলেক্ট হয়েছে। এই নামটা কই পাইছি আমরা? আচ্ছা এই নামটা আমরা এইখান থেকে নামটা আনবো, ওকে ওকে চেঞ্জ হইতেছে। এই যে দেখো আমি এখানে দিলে এখানে টেস্ট আসতেছে, এখানে দিলে নিচে দেখো রেজাল্টে ওয়াইটি 11 আসতে, ওয়াইটি 1 আসতেছে। পরেরটা যদি আমার কোশ্চেন নেই, আমার না এটা আসতেছে। তো এই হচ্ছে কাহিনী। যাই হোক আমরা এক্সিকিউট করি, এক্সিকিউটিভ একটু সময় লাগবে, যাই হোক আমরা যাই আমাদের ব্যাকআপ ফাইলে যাই। হ্যাঁ এখানে এটা চলে আসছে, এটা কিন্তু চলে আসছে। আচ্ছা আমরা ডিলিট করে দিই এটা। এখন আমরা দেখলাম আমরা ফাইল সার্চ করছি, ডাউনলোড করছি, আপলোড করছি, এই দুইটা এইটার কিন্তু কাজ আসলে হয় নাই। আর আমাদের কাজ, আমাদের আমাদের ডিজায়ার কি ছিল? আমাদের ডিজায়ার ছিল যে আমরা ডেইলি একটা স্পেসিফিক টাইমে, প্রতিদিন হইতে হবে, ডেইলি একটা ফাইল আমাদের ব্যাকআপ হবে। ব্যাকআপ হওয়ার পর ওইটা আমাদেরকে আবার ইমেইলে জানায় দেওয়া হবে যে তোমার ফাইল আপলোড হয়ে গেছে, আই মিন ব্যাকআপ হয়ে গেছে। তো এর জন্য আমাদের ডেইলি রেখে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ডেইলি রেখে একটা ফোল্ডার কেন তৈরি করতে হবে? কারণ দেখা যাক, আমি একটা ফোল্ডারের ভিতরে যদি সব মানে 1 মাসের রাখি একটা ফোল্ডারের ভিতরে, তাহলে ওই ফাইল খুঁজে পাওয়া পসিবল হবে না। আমার লজিক মনে হয় ভুল আমি বলতেছি, যাই হোক, কিন্তু আমি যেটা বলতেছি এটা কারেক্ট। ধরা যাক, হ্যাঁ ও ক্রিয়েট ফোল্ডার, আচ্ছা ক্রিয়েট ফোল্ডার না করলে ডেইলির মানে ধরো যে থার্সডের একটা ফোল্ডার, থার্সডেতে তোমার 200টা ফাইল আপলোড হবে, ঠিক আছে থার্সডেতে। এখন তুমি যদি ফ্রাইডেতে ওইটা আপলোড করে ফেলো, তাহলে তো সমস্যা, তাই না? মানে একটা ফাইলের ভিতরে আমি অনেকটা চাইতেছি, যাই হোক একটা ফাইলের ভিতরে আমরা করব না, আমরা প্রতিদিনের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, ক্রিয়েট করে দেন ওই ফোল্ডারে আমরা রাখবো। যাই হোক এখন আমরা আর নাতে চাই। তো এখন কি করব? ফোল্ডার ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে? ফোল্ডার ক্রিয়েট করতে হলে এই যে আমাদের ফোল্ডার ক্রিয়েট নোটটা আইনা এখানে লাগাইতে হবে, ওকে এখানে লাগাইলাম, ওকে ফোল্ডার ক্রিয়েট ফাইলে যখন যাব, তখন ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট হবে? ঠিক আছে ফোল্ডারটা ক্রিয়েট হবে কোথায় ক্রিয়েট হবে? ব্যাকআপ ফাইলে ফোল্ডারটা ক্রিয়েট হবে, সরি ব্যাকআপ ফোল্ডারে ফাইলটা ক্রিয়েট হবে।
মাই ড্রাইভ, আর এখানে নামটা দিছি হচ্ছে আমি কারেন্ট ডেট, কারণ প্রতিদিনের ডেট অনুযায়ী আমাদের নাম থাকবে, স্পেসিফিক নাম দেওয়া সম্ভব না। সেভ করলাম। তো এখন এক্সিকিউট করি। এই যে 3টা আইটেম আসছে দেখা যাইতেছে, কিন্তু এখানে যে 3টা আইটেম আসছে, 3টা আইটেম এখানে আপলোড হচ্ছে, আসলে বুঝতে পারছো। যাই হোক, ব্যাকআপে গেলাম, যে 3টা, সরি, আজকের ডেট অনুযায়ী আসছে, যে আজকে 2 তারিখ, ঢুকলাম, ওয়েট, এই যে প্রবলেমটা হচ্ছে আমরা আপলোড ফাইল কোথায় দিছি, ব্যাকআপ ফোল্ডারে দিছি, কিন্তু ওয়েট এ মিনিট, ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়েছে, ডাউনলোড হওয়ার পর, ডাউনলোড কিসে হয়েছে, ওয়েট, আইআইটিতে হয়েছে। আচ্ছা, এখন আমরা আপলোড কোথায় করব, এই যে ডেইলি যে ফোল্ডারটা ক্রিয়েট হবে, এই ফোল্ডারের আইডিতে আমরা যে ওটা ইয়ে করব, এখানে দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, এখন আমাদের যে এটা কাজ করবে। ওকে, তার আগে আমরা এটা ডিলিট করে দিই। ওকে, 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 আজকে আমাদের ডেটে আসছে, এই ডেটের ভিতরে যাই আমরা দেখবো তিনটা তিনটা আসছে, তিনটা এসে পড়ছে। প্রতিদিন সেম এভাবে আমাদের ব্যাকআপ ফোল্ডারের ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো আজকে ডেটের, আগামীকালকে ডেটের, এরপরের দিনের ডেটের, এরকম আর কি। প্রতিটা ডেটের ভিতরে যায় প্রতিটা দিনের ফাইল ব্যাকআপ হবে। তো এই হচ্ছে বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে এখানে 3টা, আমি সার্চ করে দেখলাম 3টা ফাইল, কিন্তু এমন সময় থাকতে পারে যে 200টা ফাইল আছে, 200টা ফাইল একসাথে ডাউনলোড করা, পরে একসাথে যদি আমি আপলোড করতে যাই, তখন কট খেয়ে যাব। কট কি খাবো? কটটা হইতেছে যে গুগলের এপিআই আমাদেরকে বলবে যে আমার এত শক্তি নাই ভাই, যে 200টা একসাথে অ্যাকসেপ্ট করার শক্তি আমার নাই, আমাকে ছোট ছোট করে দিতে হবে। সো আমরা এখানে লুপ ইউজ করব, লুপ নিলাম। ওকে, লুপের সাইজ ধরো বেস সাইজ একই দিলাম আমরা, ওকে ফাইন। আমরা এটা ডিলিট করে দেই। ওকে, ওকে, আচ্ছা, আমরা লুপ এখানে ইউজ করব না, সরি, আমরা লুপ কোথায় ইউজ করব? আচ্ছা, আমরা লুপ ইউজ করব এইখানে, সার্চ হওয়ার পরে আমরা 3টা পাবো, ঠিক আছে? সার্চ হওয়ার পরে তারপরে আমরা লুপটা ইউজ করব, লুপ, কারণ লুপ যদি আমরা এর আগে ইউজ করি, লুপ বুঝতেই পারবো না যে আমার কয়বার রান করতে হবে আর না করতে হবে। ওকে, ওকে, আমাদের 2টা আসছে, আমরা এটার সাথে কানেক্ট করব। ওয়েট এ মিনিট, হ্যাঁ, আচ্ছা, এখন একবার রান করে দেখি। তার আগে ওইটা ডিলিট, আচ্ছা ওটা ডিলিট করা লাগবে না, রান করলাম। এখন রান করার কারণে কি হয়েছে, এখন রান করার কারণে হয়েছে, আচ্ছা, এখন রান করার কারণে, আচ্ছা এখন রান করছি, আমরা রান করার কারণে একবার একটা আইটেম, এই যে এখানে একটা আইটেম দেখাচ্ছে, একটা আইটেম দেখাচ্ছে, তো আমরা যাই। আচ্ছা, এইটা মনে হয়, হুম, যে আমাদের একটা আইটেম আসছে এখানে। তো একটা আইটেম শেষ হওয়ার পর তাকে আমরা বলবো যে আমার আরো, যাবো এখানে, যে এখানে লাগাই দিব, বলবো যে আরো আইটেম থাকলে আমাকে দাও। সো সে যতবার 200টা আইটেম থাকলে 200 বার লুপ রান হবে। তো এখন যদি যাই, দেই, এই যে 2বার হয়েছে, আবার আসবে, আবার আসতেছে, 3বার, ডান। লুপ 4বার ঘুরছে এখানে, বাট 3টা আইটেম বা ফাইল আপলোড হয়েছে, এই যে
এই যে আমাদের 3টা আইটেম আপলোড হয়ে গেছে। যাই হোক, এখন বিষয়টা আচ্ছা, আমাদের ডিজায়ার হয়ে গেছে যে আমরা ডেইলি স্পেসিফিক টাইমে আমাদের নতুন ফোল্ডারে আমাদের ফাইল ব্যাকআপ হবে, এবং এখন ক্র্যাশ ম্যাশেরও এরর হ্যান্ডেল আমরা করে ফেলছি, ফাইন। এখন বিষয়টা হইতেছে যে ফাইল যে ব্যাকআপ হয়েছে আমার তো নোটিফিকেশন লাগবে। নোটিফিকেশন কিসে? আমরা ইমেইলে দেব। এখন ইমেইল, জিমেইল নোড ইউজ করি। জিমেইল নোড নিলাম, সেন্ড এই যে সেন্ড এ মেসেজ। ওকে, সেন্ড এ মেসেজ কোথায় পাঠাবো? আমরা আমরা লেটস সে এই অ্যাকাউন্টে পাঠাবো। এখানে পাঠাবো, এখানে লিখে দিব যে সাবজেক্ট কি, ইয়োর ব্যাক ব্যাকআপ নোটিফিকেশন। ইয়োর ব্যাকআপ নোটিফিকেশন, ইয়োর ব্যাকআপ নোটিফিকেশন। মেসেজ কি দিব? মেসেজ দিব যে ইয়োর টুডেজ ব্যাকআপ ইজ ডান। টুডেজ ব্যাকআপ ইজ ডান। একটা বিষয় ওই যে অ্যাপেন্ড টু অ্যাট্রিবিউশন, এটা ডিলিট করে দিব। এটা ডিলিট কেন করবো? যাতে লেখা না থাকে যে এটা N8N দিয়ে বানানো হয়েছে, ফাইন। সো আমরা রান করলাম, দুইবার রান হয়েছে, এটা ফাইল আস্তে আস্তে রান হচ্ছে সে। ওকে, তো আমাদের এই যে 4 নম্বরটা চলে আসছে, এটা চলে আসছে। এখানে দেখো আমরা ইন্টারনেট নোটিফিকেশন পাইছি। আজ একবার হয়েছে, কিন্তু একবার হয়েছে। 3টে আইটেমের জন্য আমার 3বার নোটিফিকেশন পাইছি। 3টে আইটেমের জন্য আমার 3বার নোটিফিকেশন পাইছি। 200টা আইটেম থাকলে আমি 200টা মেসেজ পাইতাম। মানে সার্ভার ক্র্যাশ করবে অটোমেটিক্যালি যদি এমন হয়। তো এর জন্য আমাদের এখানে লিমিট করতে হবে। যতটা আইটেমই থাকুক না কেন, একবার ব্যাকআপ হওয়ার পরে আমার কাছে জাস্ট একটা মেসেজ আসবে, ঠিক আছে? তো আমরা এখানে লিমিট নোটটা ইউজ করব। লিমিট নোটটা আনলাম। ওকে, লিমিট নোটটা আনার পর ওকে ফাইন, লিমিট নোটে আমরা 1 সিলেক্ট করে দিছি, একটা মেসেজ আসবে। সো এখন আমরা এক্সিকিউট করি। লুপ রান হয়েছে। ওকে ফাইন, আমরা এই কোয়েটা ডিলিট করি। আচ্ছা, এই দেখো এখন 3বার কিন্তু 3টা আইটেমের জন্য রান হয়েছে, কিন্তু মেসেজ পেয়েছি মাত্র একটা। রিফ্রেশ করলাম, মেসেজ কিন্তু আমার একটাই আসছে। ঢুকি, ইউর টুডেজ ব্যাকআপ ইজ ডান। ওকে ফাইন। তো এই ছিল আজকের ব্যাকআপ ইয়েটা। শুরুর দিকে হয়তো আমি একটু টাফ করে বলছিলাম বিষয়টা, যাই হোক, বিষয়ে কম্প্রোমাইজ করে ফেলো। সো এটুকুই আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।